নারী বিষয়ে যে সংস্কার কমিশনের পক্ষ থেকে যে প্রতিবেদন পেশ করা হয়েছে, এই প্রতিবেদন এটা একবারই কুফর এবং শিরিক সম্বলিত। এটা কোনোভাবেই এই দেশে বাস্তবায়িত হতে পারবে না। এই বিষয়ে সবাইকে শান্তিপূর্ণভাবে, খেয়াল করে কথা শুনেন, শর্ত, কঠিন শর্ত, শান্তিপূর্ণভাবে, আবার বলেন আমার সঙ্গে, কি বলেছি? শান্তিপূর্ণভাবে সবাইকে প্রতিবাদ জানানো জরুরি। ওলামায়ে কেরাম আগামীকাল হয়তো ডাক দিয়েছেন, এটা সঙ্গ দিবেন, ওলামায়ে কেরামের সঙ্গ দিবেন প্রতিবাদের জন্য শান্তিপূর্ণভাবে, যাতে এই কুফর শিরিক এবং এই ধরনের আরও যত কুফরি কর্মকাণ্ড, কুফরি শিরিকি সংস্কারের নামে বিভিন্ন কুফর শিরিকের কথা, কবিরা গুনার কথা এই দেশে বাস্তবায়ন করার স্বপ্ন দেখছে কেউ, আল্লাহ তাআলা তাদের এই স্বপ্নকে বরবাদ করে দেন। তাওহীদের এই জমিনে এটা হতে পারে না, হবে না ইনশাআল্লাহ। তো হজের সিস্টেমটা এখন এমন হয়ে গেছে যে হাজী সাহেবদের কষ্ট পাওয়ার অনেক কারণ বেড়েছে। যেমন সুযোগ সুবিধা আগের চেয়ে শতগুণ, হাজার গুণ বেড়েছে, তেমন এরকম পরিস্থিতিও এসে যায় পদে পদে। কষ্ট পাওয়ারও অনেক কারণ, রাগ উঠারও অনেক কারণ দেখা যায়। প্রথম তো যাদের সঙ্গে আপনি যাচ্ছেন, কি বলে, গ্রুপ, কাফেলা, যে কাফেলার সঙ্গে আপনি যাচ্ছেন ওখান থেকেই দেখা হয় একটু মনমালিন্য শুরু হয়ে যায়। এরকম সুবিধা, বাসা এখানে থাকবে, ওখানে থাকবে, এই সব বিবরণ যা দেয়, বিবরণ আর বাস্তবতা যখন একটু অমিল শুরু হয়, তখন হয়তো শুরু লড়াই। তারিখ কোনটা হতে পারে সেটা নিয়েও এক। হজের নিয়ত করবেন, বাস যখন নিয়ত করছেন হজের, তখন সাথে আরেকটা নিয়ত করবেন, সেটা কি? আমি বোবা। বাস, একবারে সহজ। হজের নিয়তের সঙ্গে আরেক নিয়ত করে ফেলবেন, আমি বোবা। যা জুলুম অত্যাচার হবে, চাই বাস্তবে জুলুম হচ্ছে, চাই আমি বেসবরির কারণে জুলুম মনে করছি, এটা কিন্তু আরো অনেক গুরুত্বপূর্ণ কথা। বুঝতে পেরেছেন? অনেক সময় হয় কি, কোনো জুলুম আপনার উপরে হচ্ছে না, অবস্থাটাই এমন, কিন্তু আপনি মনে করছেন যে আপনার উপরে আপনার মুআল্লিম জুলুম করছে, আসলে উনি করছেন না। আর কখনো বাস্তবে ওনার অবহেলার দখল থাকে, সেটাও আছে। সর্ব অবস্থায় চাই বাস্তবে আমার উপরে জুলুম হচ্ছে, আর চাই আমি ভাবছি যে জুলুম হচ্ছে, সর্ব অবস্থায় আমি সবর করবো, খামোশ থাকবো। এ নিয়ত যদি করে ফেলেন তাহলে বাঁচতে পারবে। আরেকটা, মাসলা মাসাইল নিয়ে কিছু মাসালা আছে শরীয়তের, সব মাযহাবে একরকম মাসালা, কিছু মাসালা আছে মাযহাবের কি আছে পার্থক্য, ওইসব মাসালা নিয়েও ওখানে লড়া ঝগড়া শুরু করে। কেন? আল্লাহ তো এক কথা বলেছেন, লা জিদালা ফিল আমর। মিনাতে, আরাফাতে জোহর আসর একসাথে পড়বে না আলাদা আলাদা পড়বে? জোহরের সময় জোহর, আসরের সময়। আপনি হজের যিনি ইমাম, তার পিছনে পড়বেন তো তার সঙ্গেই পড়বেন, উনি জোহর পড়বেন, তারপর আসর পড়ে ফেলবেন জোহরের সময়, এটা বিধান। ইমামুল হজ, যিনি হজের আমির, তার সঙ্গে যদি পড়েন তো কোনো কথাই নেই। কিন্তু আপনি ওখানে যেতে পারলেন না, এখন পোষা অনেকের জন্য কষ্ট, গেলে যাওয়ার সময় কেউ রাস্তা হারায়, কেউ ফেরার সময় তো রাস্তা হারানো অনিবার্য, এটা অধিকাংশ মানুষের রাস্তা হারিয়ে। তাদের নিজের তাবুতে থাকো, দোয়া দুরুদ পড়ো, জিকির আজকার করো। এখন নামাজের সময় হলে কি করবেন? কেউ বলে জোহর আসর একসাথে পড়বো, কেউ বলে যে না, জোহরের সময় জোহর, আসরের সময় কি আসর। এটা নিয়ে লাগে একজন। আমি আপনাদেরকে বলি, হানাফি মাযহাবের মধ্যেই দুইটা বক্তব্য। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তখন তুমি ওখানে মূল জায়গায় যেতে পারছো না, আমিরুল হজের সঙ্গে নামাজ পড়তে পারছো না, নিজের তাবুতে আসো, তখন জোহরের সময় জোহর পড়ো, আসরের সময় আসর পড়ো। মাবসুতে সারাক্সির মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যথাসম্ভব মনে করছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বা আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবী, ওনার থেকে এরকম বর্ণনা রয়েছে, জোহরের সময় জোহর, আসরের সময় কি। ওটা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বক্তব্য, ওনার মত। ওনার দুই শিষ্য, ওনারাও ইমাম, হানাফি মাযহাবের বড় ইমাম, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, ওনারা বলেন একসাথে পড়তে পারে। তাবুতে পড়লো, জোহর আসর একসাথে কি পড়তে পারে।
এখন যদি আপনার এখানে আপনার তাঁবুতে যারা জিম্মাদারিতে আছে, দায়িত্বে আছে, তারা যদি জোহরের সময় জোহর পড়ছে, আসরের সময় আসর পড়ছে, কোনো সমস্যা নেই, আপনার সব কম পাবেন না, আপনার নামাজ হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আর যদি তারা একসাথে পড়ছে, তাও আপনি লড়াই করেন না, ঝগড়া করেন না, একবার আপনার মন মানছে না তো যে আপনি একা পড়েন যান। কিন্তু কারোর সাথে কোনো তর্ক করবেন না। তর্ক করছেন কেন? দোনো মাযহাবের দলিল আছে এখানে। এটা নিয়ে ঝগড়া করতে গেলে তো ফরজ লঙ্ঘন হবে। এরকম মিনাতেও অনেকে মুসাফির হলো কি হলো না, মিনা মক্কা থেকে আলাদা, একসাথে 15 দিন পুরো হলো কি হলো না, সেজন্য মিনাতে 4 রাকাত পড়বে না 2 রাকাত পড়বে। আবার মিনাতে যদি শুক্রবার হয়ে যায় তো জুমা পড়বে কি পড়বে না, এইসব বিষয় নিয়ে দ্বিমত আছে। প্রত্যেকটা মাসালার মধ্যেই মাযহাবের মধ্যে একাধিক বক্তব্য কি আছে। তাহলে আপনার করণীয় হলো ওখানে যিনি জিম্মাদার, তিনি যা বলেন তা করেন। জিম্মাদারের দায়িত্ব যদি ওখানে ওলামায়ে কেরাম থাকে, ওনাদের পরামর্শ নিয়ে একটা করে একমত হয়ে করুন। আর যদি কেউ একমত হতে পারলো না, তার আমল সে আলাদা করুক, তর্ক করবে না, তর্ক করা হারাম, লড়াই ঝগড়া করা হারাম, এটা মনে রাখতে হবে। তাইলে মাযহাব বিষয়ক যে সমস্ত মাসালা নিয়ে ইখতিলাফ আছে ইমামদের মাঝে, এগুলো নিয়েও তর্কতে যাব না, আমার আমল আমি করি, জিম্মাদারের অনুসরণ করি। আর অন্য জাগতিক বিষয়, আমার সুযোগ সুবিধা পেলাম কি পেলাম না, এইগুলো নিয়ে ঝগড়া তো করার জন্য সারা বছর আছে, এইখানে না করে যাবে। এইখানে মাহরুম হলাম, আমি মনে করছি যে আমি মাহরুম হচ্ছি, আমি কষ্ট পাচ্ছি, পাই। একবারে যদি অসম্ভব হয়ে যায়, তো অসম্ভব হলে মানুষ পুরো অসুস্থ হয়ে শুয়ে পড়ে, কত ওজোরের হালাত ভিন্ন কথা। তো ওজোরের সময় আপনার আল্লাহ তাআলা নুসরত করবেন আপনার, কিন্তু তর্কতে যাব না, বিবাদ বিসংবাদে যাব না। হাত উঠানো তো অনেক দূরের কথা, একজন আরেকজনের উপর হাত উঠানো, এটাও দেখেছি, হাত উঠাতেও দেখেছি, ওটা তো অনেক দূরের কথা। জবানটা নিয়ন্ত্রণ, ধমক দিব না, গালমন্দ তো দূরের কথা, ধমক দিয়ে কথা বলবো না একসাথে আরেক সাথে। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান।